হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সকালবেলায় গেলাম ম্যাজিক জাল ছানি দেওয়ার জন্য, কিন্তু জাল ছানি দেয় কিছুই পাই নাই। তো এই পাশটা ছানি দিলাম, এই পাশে কিছু পাই নাই। তখন ওই পাশে যাইতেছি, ওই পাশে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। তো ওই পাশে ছানি দিতেছি, তো ওই পাশে ছানিয়ে দেখি ওই পাশে কোনো মাছ নাই, শুধু কাঁকড়া আছে। চিন্তা ভাবনা করলাম যে কাঁকড়াগুলো বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে বাড়িওয়ালির হাতে দিই, তো বাড়িওয়ালি কাঁকড়াগুলো নিয়ে আর পুরিনা বসে গেছে কাঁকড়াগুলা কোটার জন্য। তো কাঁকড়াগুলা কুটতেছে, দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেশীয় কাঁকড়া। আসলে দেশীয় কাঁকড়া আমি কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম দেশীয় কাঁকড়া রান্না করে খাবো। আর আপনারা কে কে এরকম দেশীয় কাঁকড়া রান্না করে খাইছেন একটু কমেন্টের মধ্যে জানাবেন। আর এদিকে আরেক মামু পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আসলে বাঁচার জন্য প্রত্যেকটা প্রাণী প্রচুর পরিমাণ চেষ্টা করে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। যাই হোক, কাঁকড়াগুলা কোটা শেষ, এখন রান্নার পালা। তো চলে গেলাম লাকড়ির চুলায়। লাকড়ির চুলায় কি সুন্দরভাবে রান্না হচ্ছে দেখেন। রান্নার প্রসেসটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, অল্প জিরা এবং হলুদ মরিচ। তো গাইস, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। চলেন খাই আসি। আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। উহ, সেই স্বাদ। বাজার থেকে আর কোনোদিন মাছ কিনতাম না, এখান থেকে শুধু কাঁকড়া খাই, শুধু খাকড়া খাবো, খাকড়া আর মাছ কিনবো না বাজার থেকে। সেই স্বাদ, সেই স্বাদ।